নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প পদ্মপাতায় জল, কলমে রিমিতা কর। শালুকের ব্যবহার প্রবালের কাছে শুধু আশ্চর্যজনক নয়, বেশ রহস্যময়। শালুক কী ভেবে এমন কাজ করলো মাথায় এলো না প্রবালে। তারপরেই মনে নানা প্রশ্ন জাগল। শালুক কি বাবা মায়ের মুখোমুখি হতে ভয় পেল, নাকি আগে নিজের বাড়িতে গিয়ে সকলকে ব্যাপারটা জানিয়ে রাখতে চাইছে? প্রবাল এমন অনেক কিছু ভাবল, কিন্তু একবারও ভাবল না যে তার অবজ্ঞা, নীরবতা শালুকের আত্মসম্মানে আঘাত করতে পারে। তবে প্রবালের দোষ নেই। নারীর হৃদয়ের সূক্ষ্ম অনুভূতিগুলো কবেই বা পুরুষ টের পেয়েছে। যাই হোক, অনেক ভাবনা চিন্তার পর প্রবাল ঠিক করলো শালুককে ছাড়াই প্রথম সে বাড়িতে যাবে। অটো ধরে মিনিট 15-র মধ্যে সে বাড়িতে পৌঁছে গেল। প্রবালের বাবা পঙ্কজবাবু গেটের কাছে দাঁড়িয়েছিলেন। অটো থেকে প্রবালকে একা নামতে দেখে তিনি অবাক হলেন। পলু শালুক কোথায়? কলকাতায় একা রইল। প্রবাল জানতো এ প্রশ্নের উত্তর তাকেই দিতে হবে। না, আমার সঙ্গে এসেছে, তবে প্রথমে ওর মায়ের কাছে গেল। কেন? এমন তো কোনো দিন করো না। প্রবাল বিরক্ত হলো। কেন করলো? কি করে বলবো? ওকে জিজ্ঞেস করে নিও। আচ্ছা আচ্ছা, সেসব হবে, তুই ভেতরে চল। প্রবালের মা রূপাদেবী ছেলের গলা পেয়ে দ্রুত পায়ে বারান্দায় আসে। তারও সে একই প্রশ্ন। এ কি একা কেন? শালুক কোথায় গেল? পঙ্কজবাবু তড়িঘড়ি স্ত্রীকে সামাল দেয়। শালুক এসেছে, ওর মায়ের কাছে গেছে, একটু পরেই চলে আসবে। ও মা, এমনটা তো সে কখনো করে না। প্রতিবার তো বিকালের দিকে মায়ের কাছে যায়। প্রবাল মায়ের কথার উত্তর না দিয়ে জুতো খুলে সোজা বাড়ির ভেতরে নিজের ঘরে ঢুকে গেল। তারপর বাথরুমে গিয়ে স্নান সেরে খাবার ঘরে আসে। ছেলের হঠাৎ আসা আভাব এবং শালুকের বাড়িতে না আসা দেখে বাবা মায়ের বুঝতে বাকি রইল না যে গুরুতর কিছু একটা ঘটেছে। তবে বেলা হয়ে গেছে, তাই রূপাদেবী স্বামীর কথা মতো যত দ্রুত সম্ভব টেবিলে ভাতের থালা সাজিয়ে ফেলে ছেলেকে ডাকলেন। আয় বলু, তুই বাবা খেয়ে নে। প্রবাল একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। বনু কোথায়? তুমি খাবে না? বনু কলেজ গেছে, চলে আসবে। তোরা দুজনে আগে বস, তারপর আমি বসছি। পঙ্কজবাবু তাড়া লাগান। আয়, চলে আয়। তোরা আসবি বলে বড় চিংড়ি এনেছি, শালুক বড় ভালোবাসে। যাকে শালুক রাতে খাবে খন, তুই আয়। প্রবালের মনের মধ্যে ঝড় বইছে। শালুকের বেপরোয়া হয়ে চলে যাওয়াটা তার কোথায় যেন ঘা দিয়ে গেছে। সে জানে না শালুক কখন ফিরবে, আদৌ ফিরবে কিনা সন্দেহ। সারা রাস্তা শালুকের সাথে কথা না বলে অপেক্ষা করে প্রবালের ভেতরে জ্বালাটা কিছুটা হলেও জুড়োচ্ছিল। কিন্তু এইভাবে চলে গিয়ে শালুক যেন নতুন করে চিন্তায় ফেলে গেল। আসলে নরম কাদামাটি কি ইচ্ছে মতো তলা যায়, কিন্তু মাটি শক্ত হয়ে উঠলে হাতে লাগে বই কি। যাই হোক, প্রবাল বাবার সাথে খেতে বসলো। বাবা মায়ের মন ছটফট করছে আসল কথাটা জানার জন্য। কথাটা প্রথমে পঙ্কজবাবু তুললেন। পলু, তোদের পরের সপ্তাহে টিকিট কাটা ছিল, কিন্তু এখন যে এলি এতদিন ছুটি পাবি না মানে? প্রবালের মা যোগ করলেন। কাল সারাদিন কোথায় ছিলিস তোরা? শালুককে কতবার ফোন করলাম, ধরলো না। তোর ফোন সুইচ অফ, খুব টেনশন করছিলাম। কী হয়েছে রে পলু? তোর চোখ মুখ কেমন লাগছে যেন। প্রবাল খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকায়। মা, কাল খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমাদের নতুন ফ্ল্যাটে একজন এসি ইনস্টলেশনের জন্য এসেছিল। সেই ভদ্রলোক 4তলা থেকে মাটিতে পড়ে গিয়ে মারা গেছে। আমি সারাদিন হসপিটালে ছিলাম। সে কী রে? তারপর? ভয়ে বিস্ময়ে চেয়ারে ধপ করে বসে পড়েন রূপাদেবী। পঙ্কজবাবু সব শুনে হাতে ভাতে গ্রাস নিয়ে পাথরের মূর্তি হয়ে বিস্ময়ের ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। ভয় পেও না, থানা পুলিশ হয়নি, বিল্ডার্স সব সামলে নিয়েছে। ঘটনাটা কখন ঘটেছে তোর সামনে? না, সেই সময় আমি ছিলাম না, অফিসে মিটিং ছিল। তবে শালুক ছিল, ওর সামনে ঘটনাটা ঘটেছে। শালুক একা? কিছু করার ছিল না, আমি ওকে একা রাখতে চাইনি, কিন্তু পরিস্থিতি। তারপর শালুক ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। পরে অবশ্য ঠিক হয়েছে, আমাকে খবর দিতেই অফিস থেকে চলে এসেছিলাম। পঙ্কজবাবু ধমকে ওঠেন ছেলেকে। তোকে কতবার বলেছি শালুকের নিরাপত্তা সবার আগে। তোর যখন অসুবিধা ছিল কাজটা করবার দরকার কী ছিল? মেয়েটার সামনে এত বড় ঘটনা ঘটলো, শালুককে নিয়ে থানা পুলিশ হতে পারতো। ওর মনের অবস্থাটা কী হতে পারে একবারও ভেবেছিস? আচ্ছা, যে লোকটি মারা গেল তার সম্পর্কে কিছু জানতে পেরেছিস? বাবার কথায় প্রবাল সচেতন হয়। এক গ্রাস ভাত মুখে দিয়ে কিছুটা সময় নিল। তারপর বলল, নাম বিতান চ্যাটার্জি, এখানে শিলিগুড়িতেই বাড়ি। তাই তুই চিনিস? আমি চিনব কী করে? যে কোম্পানি থেকে এসি কিনেছি সেখান থেকে লোকটা এসেছিল।
রূপা দেবীর ধরা গলায় বললেন, কাদের এত বড় সর্বনাশ হলো রে? ছেলেটার বয়স কেমন? বাড়িতে কে কে আছে? আমার বয়সী হবে, শুধু বাবা আছে। বাবা ক্যান্সার পেশেন্ট। আহারে, এখন কি হবে? বৃদ্ধ বাবার একমাত্র সম্বল চলে গেল। ওর বাবাকে বিল্ডার্স মোটা টাকা দিয়েছে। টাকা দিলেই কি হয়? চিকিৎসা কে করাবে? আচ্ছা, ছেলেটা নিশ্চয়ই অনেক দিন কাজ করছে, তাহলে বাইরের কাজ করতে অসচেতন কিভাবে হলো? প্রবাল চুপ করে যায়। খাওয়া শেষ করে উঠে পড়ে, বেসিনে মুখ ধুতে ধুতে বলল, তোমাদের সাথে আরও একটা জরুরি কথা আছে, একটা আলোচনা আছে। মা, খেয়ে নাও, তারপর বলছি। এই ঘটনা শোনার পর কোনো মায়ের গলা দিয়ে ভাত নামবে? রূপাদেবী ছেলেকে বললেন, আমি পরে যাচ্ছি, ও ঘরে আগে চল, কি বলবি শুনি। অত তাড়াতাড়ি কিছু নেই, খেয়ে নাও। একটু পরেই মিমি এসে পড়বে, তখন একসাথে খাবো, চলো সোফায় বসি। অগত্যা প্রবাল বাবা মায়ের সাথে পাশের ঘরে সোফায় বসল। পঙ্কজবাবু ছেলের দিকে তাকিয়ে বললেন, এত বড় ঘটনার পর আর কি বলবি? আমার চিন্তা হচ্ছে শালুকের জন্য, ট্রমাতে না চলে যায়। কথা বলে কি বুঝলি? ঠিক আছে তো? প্রবাল মাথা নিচু করে নেয়। চোখের সামনে এমন একটা মৃত্যু দেখার পর শালুকের মনের অবস্থাটা কী হতে পারে তাই নিয়ে প্রবাল একবারও ভাবেনি। বাবা বলার পর এখন ভাবছে, একজন পরিচিত মানুষকে অপঘাতে মুহূর্তে মারা যেতে দেখলে মনের মধ্যে কতটা প্রভাব ফেলতে পারে প্রবালের কোনো ধারণা নেই। তা সে শুধু বিতান আর শালুকের আগের সম্পর্ক নিয়েই ভেবেছে। কি হলো? কিছু বলছিস না কেন? বারবার কথা বলতে শুরু করলো প্রবাল। যে লোকটি মারা গেছে সে শালুকের পূর্ব পরিচিত, ওদের পাড়ার কাছাকাছি বাড়ি। শালুকের গানের সঙ্গে তবলা বাজাতো। এসব তোকে কে বললো? শালুক বলেছে? তবে অনেক পরে। আমি লোকটার মোবাইলে শালুকের ছবি দেখেছি, মোবাইলের হোম স্ক্রিনে সেভ করা ছিল। প্রবালের কথাতে বাবা মা মুখ চাওয়াচাই করলেন। মা বললেন, শালুকের মুখে আগে নামটা শুনেছিস? না, কোনোদিনও শুনিনি, কিন্তু বিতানের ভাই বলেও শালুককে নাকি বিতান ভালোবাসত। শালুককে বিয়ে করবে বলে সে কলকাতায় এসে চাকরি নিয়েছিল, কিন্তু শালুক ওর জন্য অপেক্ষা করেনি। প্রবালের মুখ ফ্যাকাশে, গলার স্বর ক্রমশ বসে যাচ্ছে। রূপাদেবী ছেলের দিকে সরে গিয়ে পিঠে হাত রাখেন। অত ভাবিস না বলু, শালুকের সাথে আমরা কথা বলব। পঙ্কজবাবু শালুককে একটু বেশি স্নেহ করে, বেশ জোর গলায় বলেন, এতে ভাবার কি আছে? শালুককে জিজ্ঞেস করলেই তো মিটে যাবে। 1 বছর তো হলো, এখনও নিজের স্ত্রীকে চিনতে পারলি না? তোর প্রতি ওর ভালোবাসায় কি কোথাও কোনো খাদ আছে সেটা আগে ভেবে দেখ। কোনোদিন কি মনে হয়েছে যে শালুকের অন্য কারোর প্রতি মন আছে? প্রবাল চুপ করে কি যেন ভাবলো, তারপর বলল, কিন্তু বিতানের কথা এতদিন গোপন করলো কেন? হয়তো বলার মতো কোনো কথা নেই। তাহলে স্বচ্ছতা কোথায়? আরে তোদের তো সম্বন্ধের বিয়ে, সবটা কি জানা সম্ভব? কেন নয়? আমি কি ওকে কিছু লুকিয়েছি? তাহলে ও কেন এমন করবে? সকলের সামনে আমি ছোট হয়েছি বাবা, বোঝার চেষ্টা করো। তোমরা সম্বন্ধ ঠিক করেছো, আমার সেখানে কোনো মতামত ছিল না, তোমাদের উপর ভরসা করেছিলাম। যদিও শালুককে আমার সব দিক দিয়ে পছন্দ হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে তোমাদের আরও খোঁজখবর নেওয়া উচিত ছিল। আমি ওকে ক্ষমা করব না। ছেলেকে সামলাতে মা ব্যস্ত হয়ে পড়লেন। বলু, আমার কথা শোন, ভেঙে পড়িস না। শিলিগুড়িতে আমরা এত বছর আছি, সঠিক খবর ঠিক পাওয়া যাবে। তুই মাথা গরম করিস না। বিকেলে আমি শালুককে ফোন করবো, এখন হয়তো খাওয়া দাওয়া করছো, ঠিক চলে আসবে, দেখিস। তখন সামনাসামনি ওর মুখ থেকে সব শোনা যাবে। তুই এখন একটু ঘুমিয়ে নে। ওর মুখ থেকে কি শুনবে? ও কি সব সত্যি বলবে? পঙ্কজবাবু ছেলের কথায় একরাশ বিরক্তি নিয়ে টেবিলে চাপড়ে উঠে পড়লেন। মাথা ঠিক রাখতে না পেরে চেঁচিয়ে উঠলেন, তোমার ছেলেকে বলে দাও নিজের বউয়ের পেছনে গোয়েন্দা লাগাতে। আর যদি তারা খবর দেয় যে শালুকের সাথে ওই লোকটার সম্পর্ক ছিল, তাহলে যেন ডিভোর্স দিয়ে দেয়, ল্যাটা চুকে যাক। নিজে পছন্দ করে কোথায় মেয়ে পাক নিয়ে আসুক, আমি আবার লোক খাইয়ে বিয়ে দেবো। আর একটা কথা, ভুলে যেও না, ওর নিজের একটা বোন আছে। এমন ঘটনা তার সাথেও ঘটতে পারে। পঙ্কজবাবু কটকট করে পাশের ঘরে চলে গেলেন। প্রবাল আর তার মা সেদিকে একদৃষ্টে তাকিয়ে আছে। ছেলের গায়ে হাত বুলিয়ে দিয়ে মা বললেন, পলু, বাবার কথা কিছু মনে করিস না। মাথা ঠান্ডা করে ভালো করে ভেবে দেখ, যা একটু ঘুমিয়ে নে। বিকেলে একটা ব্যবস্থা করছি, শালুক যদি না আসতে চায় আমি তোর বাবা ওদের বাড়ি যাব। শালুকের বাবা নেই, মামার বাড়িতে থাকে, এটা মাথায় রাখতে হবে। ছোটোবেলা থেকে মেয়েটা অনেক কষ্টে বড় হয়েছে, তাই দেখি সবসময় আমাদের সাথে খুশি থাকে, কত অল্পেই খুশি হয়। তবে তোর অভিমান স্বাভাবিক, যাই হোক, আমি যাই দেখি তোর বাবা আবার কী করছে। সবেতেই অযথা মাথা গরম করে লোকটা। মা চলে গেলে সোফায় মাথা হেলিয়ে চোখ বন্ধ করে প্রবাল। বাবা মায়ের সাথে কথা বলে অনেকগুলো ভাবনার দিগন্ত যেন তার খুলে গেল।